ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে ওঠানামা করছে তিস্তার পানি। কখনো কখনো তা বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে পানি নিয়ন্ত্রণে খুলে দেয়া হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট। তিস্তা ও ধরলার পানি বেড়ে লালমনিরহাটে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে মহিষখোচা, গোবর্ধন, রাজপুর, খুনিয়াগাছ সহ ৫টি গ্রামের প্রায় ৩,০০০ মানুষ। পানিতে তলিয়ে গেছে আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে। চাল ডাল বাইত নাই, চাল বিলি বেড়াইলাম মস্কোজার বাজারে। এক হাঁটু এক চড়ু পানি ঘরের মধ্যে। আমরা কোনো জায়গায় যাইতে পারছি না, উঁচু জায়গায় নাই। আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বিভাগ। আগামী ৩ দিন দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। কোথাও কোনো ভাঙন বা ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিওব্যাগ ভালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। এছাড়া বৃষ্টি ও উজানের ঢলে গেল ৩ দিন থেকে গাইবান্ধার ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ অফিস চত্বরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার, আর ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে রাঙামাটিতে অতিরিক্ত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গত ২ মাস যাবৎ জেলা সদর শহরের কাপ্তাই লেক, পার্শ্ববর্তী নিম্নাঞ্চল সহ বাঘাইছড়ি পৌর এলাকার অধিকাংশ জায়গা তলিয়ে গেছে। পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিভিন্ন ছোট বড় খাল খনন ও নদী ড্রেজিং এবং কাপ্তাই হ্রদের পানির স্তর কমাতে পারলে বাঘাইছড়ি সহ রাঙামাটির বেশ কিছু উপজেলা পানিবন্দী হতে রক্ষা পাবে, এমনটাই ধারণা স্থানীয়দের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।